যে আমি যখন এনটিভিতে জয়েন করি ঠিক সেই মুহূর্তে আমার কাছে এখানে ফিরে যেতে চাই, হারিয়ে যাওয়া শিশু মিম তার পরিবারকে ফিরে পেতে চাই। তার আগে অনেক নিউজ আসলে হয়েছে, ছিল না। হয়তো ওনারা জানতে পেরেছেন যে এনটিভিতে এই বিষয়টি তুলে ধরলে হয়তো বা মেয়েটি তার জীবনের একটি অবিস্মরণীয় নিউজ। আর সেই প্রতিষ্ঠানেই আমি আসলে সেই আজকের যে অনুষ্ঠান সেটি করছি। তখন আমি যেদিন নিউজটি হয় সেদিন দিনব্যাপী নিউজটি প্রচার হয়, 3 মিনিট ব্যাপী প্রতিটি সংবাদে। বিকালেই তারা এনটিভি, আমি সেই পরিবারের কাছে এই হারিয়ে যাওয়া শিশু মিমকে লেভেলে যেখানে এই ধরনের পরিবেশ রয়েছে, যেমন কবির ভাই জানে, এর আগেও আমি এতিমখানা টানা সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়েছি, বিভিন্ন জনের হাতে আসলে খাবার তুলে দিই, তাদের পাশে গিয়ে দাঁড়াই। এবারও আমি ব্যতিক্রমী এই আয়োজনটি আজকে এখানে করেছি, চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং অতিথিরা আমার এই অনুষ্ঠানে এসে আমার এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছে। 24তম জন্মবার্ষিকী, এটা অ্যানিভার্সারি যেটাকে বলে। আমি শুভেচ্ছা জানাই, আমার আন্তরিক শুভেচ্ছা এনটিভির ফরিদপুরের নেতৃবৃন্দ, তার মধ্যে সঞ্জীব হলো 1 নাম্বার, এবং আমাদের প্রেস ক্লাবের সভাপতি আছেন কবির ভাই, এবং এখানে উপস্থিত আছে আমাদের ফরিদপুর জেলার ডিসি, অ্যাডিশনাল এসপি আছেন, ডিডি আছেন, এবং আমাদের একজন প্রিয় মানুষ, উনি হার্ট ফাউন্ডেশনে উনি ডক্টর, এবং আমার এখানে নেতাকর্মীরা আছেন। সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম। আমি খুবই আনন্দিত এখানে আসতে পেরে, এত সুন্দর একটা উদ্যোগ, যে আজকে এই এনটিভির অ্যানিভার্সারি, 24তম অ্যানিভার্সারি তারা গরিব দুঃখী মানুষের সাথে উদযাপন করছে। এবং সত্যি কথা, এটা যদি এমনি কেক কাটার অনুষ্ঠান হতো, আমি হয়তো বা ঢাকার থেকে এত কষ্ট করে আসতাম না। কিন্তু যেহেতু প্রান্তিক মানুষের সাথে এই অনুষ্ঠানটা উদযাপিত হচ্ছে, এই জন্য আমি বিশেষভাবে এসছি, এবং আমি এটাই উৎসাহিত করি যে গরিব দুঃখী মানুষের, প্রান্তিক মানুষের কাছে আমরা যত যেতে পারবো, আমাদের সমস্যা, আমাদের কষ্টের কথা কিন্তু আমরা ভুলে যাব। তারা যে কত কষ্টে থাকে, এই যে কতগুলো মানুষ, তারা যে এখানে একটা আশ্রমে আছে, তার পরিবার, ছেলে তার পরিবার নেই তাদের, এটা অনেক কষ্টের। এটা কি বৃদ্ধাশ্রমটা নাকি? বৃদ্ধাশ্রম। তো আমরাও ওই দিকে ধাবিত হচ্ছি, আমাদেরও বয়স হচ্ছে, আমাদের সন্তানরা আছে। তো এটা অনেক কষ্টের যে সন্তান সন্ততি ছাড়া একটি বৃদ্ধাশ্রমে একটি মানুষের জীবন, পরিবার পরিজন ছাড়া। তো আমি তাদের এখানে আসতে পেরে, এবং আমি সঞ্জীবকে এবং এনটিভির যারা এখানে আছে, দায়িত্বে যারা আছে, সকলকে আমি ধন্যবাদ জানাবো যে আমরা এখানে আসতে পেরেছি, তাদের কষ্টটা আমরা ভাগাভাগি করে নিতে পারছি এবং তাদের পাশে থাকতে পারছি। এটার জন্য আমি এনটিভিকে, আমার ফরিদপুর জেলার এনটিভির সকলকে আমি ধন্যবাদ জানাই। আর থাকবো ইনশাল্লাহ, আমি তো থাকবোই। এবং আমি সকলকে বলি যে এই যে আমাদের জনগোষ্ঠীর কিন্তু 80% এই গরিব দুঃখী মানুষ, তাদের পাশে যেন আমরা থাকতে পারি এবং যেন আমরা থাকি, সকলকে আমি উৎসাহিত করব এবং অনুরোধ করব। এবং এই বলে আমি শেষ করতে চাই, এবং আবারও শুভেচ্ছা, আবারও অভিনন্দন। এবং আরেকটা কথা বলবো শেষে, যে এই এনটিভি হলো প্রাইভেট চ্যানেলগুলোর মধ্যে হলো প্রথম, হ্যাঁ, যার 21শে টিভি, এনটিভি হলো প্রথম, যে বিএনপির সময় এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তারপরে অনেক চড়াই উতরাই পার করেছে এনটিভি, অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমরা একটা সুন্দর সময় এসে পৌঁছেছি। তার জন্য আমরা সকলে আল্লাহর কাছে শুকরানা জানাই যে সেই স্বৈর শাসক চলে যে আমরা একটি গণতান্ত্রিক সরকারে আমরা এখন দেশ করছি, গণতান্ত্রিক সরকারের মাধ্যমে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এনটিভিকে যে একটি দীর্ঘ পথ পরিক্রমায় তারা আজকের এই অবস্থানে এসেছেন, এবং আমরা চাই যে এনটিভি দেশের কথা এবং মানুষের কথা বলুক, এবং মানুষের কল্যাণের জন্য যাতে তাদের ভূমিকা এবং তাদের কণ্ঠস্বর সোচ্চার থাকে, আমরা সেই প্রত্যাশা করব। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় সংসদ সদস্যকে, এই জনপদের অন্যতম সেনানী যিনি আজকের অনুষ্ঠানে এসেছেন। আমরা তার কাছে প্রত্যাশা করব যে আজকের অনুষ্ঠানটি এসে উনি সফল করেছেন এবং সাময়িকভাবে দিক নির্দেশনা দেবেন। এনটিভির সাথে আসলে আমাদের মানে বলা যায় যে ছোটবেলার স্মৃতি
জড়িয়ে আছে। আমরা যখন ছোটবেলায় মানে মাত্র চ্যানেলগুলো শুরু হলো, তখন আমরা বলতাম যে এনটিভির প্রোগ্রামগুলোই বা এনটিভির যে নিউজগুলো হয় সেগুলোই আমরা দেখতাম ম্যাক্সিমাম সময়, যে এগুলো ছিল আসলে বস্তুনিষ্ঠ সংবাদ বলতে যা বোঝায়, এনটিভি আমাদেরকে সেই সংবাদগুলো দিত। এনটিভির 24 বছর পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে আমি এনটিভির সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভকামনা থাকবে যে এনটিভি আমাদের আগামী দিনেও আমাদেরকে এই বস্তুনিষ্ঠ সংবাদ এবং রুচিশীল অনুষ্ঠান প্রচার করে আমাদেরকে আরো সমৃদ্ধ করবে। তো সবার প্রতি এবং তাদের যে সামাজিক যে কার্যক্রম সেগুলো অব্যাহত থাকবে, সেজন্য আমি এনটিভির প্রতি আমার শুভকামনা রইলো এবং আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে এই অনুষ্ঠানে এসে এনটিভি কে মানে উৎসাহিত করার জন্য। সকলকে ধন্যবাদ। তো একটি কথা বলতে চাই, অনেক ঝড় জল কাদাই এনটিভি আজকে এখানে, এবং আমাদের ফরিদপুর জেলার যিনি প্রতিনিধি, ও অসাধারণ, ওর চেহারা যেমন সুন্দর, ও মানসিক ভাবে এরকম একটা সুন্দর মানুষ। তা আমরা আশা করব আপা এখানে এসে সঞ্জীবকে তার কর্ম স্পৃহাকে আরো বেগবান করার জন্য, ত্বরান্বিত করার জন্য আপা এখানে উপস্থিত হয়েছেন, জেলা প্রশাসক মধ্যে উপস্থিত হয়েছেন। তো সমাজের কিছু কাজ আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষ যার যার অবস্থান থেকে করতে পারি। আজকের এই অনুষ্ঠানে আবারও মাননীয় এমপি মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়, অতিরিক্ত পুলিশ মহোদয়কে এনটিভি পক্ষ থেকে এবং ফরিদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে